এত বেলা হয়ে গেল, এখনো দুই বউ থেকে এক বউ আমাকে চা দিল না। সকালবেলা উঠে চা না খেলে একদম ভালোই লাগে না। বউ, এই বউ, কই গেলা? আমাকে একটু চা দাও। সকাল থেকে বড় বউ রান্না করে কাজ করছে। বড় বউকে না ডেকে তোমার ছোট বউকে ডাকো, একটু চা করে দিতে বলো তোমাকে। সারাদিন তো তোমার ছোট বউ পরে পরে ঘুমায়, সব কাজ করে বড় বউ। ছোট বউ, এই ছোট বউ, ছোট বউ, আমাকে একটু চা করে দাও না। কি ব্যাপার, সকাল সকাল এত ডাকাডাকি করছে, কি হয়েছে? এত বেলা হয়ে গেছে, এখনো এক কাপ চা খেতে পারিনি। আমাকে এক কাপ চা করে এনে দাও। চা খাবেন, ভালো কথা। আমাকে ডাকছেন কেন? আপনি বড় বউকে বলেন, সেই আপনাকে চা বানিয়ে এনে দিবে। বড় বউ সকাল থেকেই রান্না করে কাজ করছে, তুমি তো এখন কিছুই করছো না। তুমি একটু চা বানিয়ে এনে দাও। দুঃখিত মা, আমি সেটা পারবো না। আপনি আপনার বড় বৌমাকে চা বানিয়ে আনতে বলেন। আমি এই বাড়িতে বউ হয়ে এসেছি, তার মানে এই না যে আমি কাজের ঝি হয়ে গেছি। আমি আমার বাসায় এক গ্লাস পানিও নিয়ে খেতাম না, আর আপনি আমাকে বলছেন চা বানাতে। ছোট বউ, একটু চা বানিয়ে এনে দিবা, তাতেই এত কথা শোনাচ্ছ? একটা চা বানিয়ে এনে দিলে কি তুমি ঝি হয়ে যাবে? আমি তো বললামই মা, আমি এসব পারবো না। আমার বাবা আমার বিয়ের সময় আপনাদের যা চাহিদা ছিল তা সব পূরণ করেছে, জানি আমার শ্বশুর বাড়িতে কোনো কষ্ট না হয়। তোমার বাবা তোমার বিয়েতে আমাদের চাহিদা পূরণ করেছে, তার জন্য কি তোমাকে মাথায় উঠিয়ে রাখতো? আমার ছেলে এত শিক্ষিত আর একটা বড় কোম্পানিতে চাকরি করে, এরকম ছেলে পেয়েছো, সেটাই তো ভাগ্য। আপনার ছেলে সুশিক্ষিত বলে আর বড় চাকরি করে বলে, তাই তো আপনার ছেলেকে আমরা কিনে নিয়েছি। আপনার ছেলের যে দাম ধরেছেন, সেই দাম ধরেই তো আমার বাবা আপনার ছেলেকে কিনে নিয়েছে। একটা চা বানানো নিয়ে এত কথা শুনিয়ে দিলে বউ। সব মেয়ের বাপ মাই বিয়ের সময় তার মেয়েকে খালি হাতে পাঠায় না। আমার মেয়েকে বিয়ে দেওয়ার সময়ও তো আমি খালি হাতে পাঠাইনি, তাই তুমি ব্যতিক্রম কিসের? আমি ব্যতিক্রম হতে যাব কেন বাবা? এই জন্যই তো বলছি, আমি বিয়ের সময় আমার বাবা এত কিছু দিয়েছে, আবার শ্বশুর বাড়িতে এসে আমি কাজও করবো, সেটা তো হয় না বলেন। সারাদিন তো বড় বউই কাজ করে, তুমি তো একটাও সংসারে কাজ করো না। তোমার শ্বশুরই তো তোমাকে চা বানিয়ে দিতে বললো, তুমি এত কথা শুনালে? ছোট, এত কথা বলিস না তো, তুই ঘরে যা, আমি বাবাকে চা বানিয়ে দিচ্ছি। কি রেখে যে বড় ঘরের মেয়ের সাথে তোমার ছেলেকে বিয়ে দিলে? ও, এখন আমি বড় ঘরের মেয়ের সাথে তোমার ছেলেকে বিয়ে দিয়েছি? বিয়ের সময় তো তুমিও বলেছো বড় ঘরের মেয়ে দেখে ছেলেকে বিয়ে দিবে, জানি বড় অঙ্কের টাকা পেতে পারো। এখন সব দোষ আমার হয়ে গেছে, এখন তুমি সামলাও তোমার ছোট বউকে। সবকিছু তো আমাকেই সামলাতে হচ্ছে। বড় ছেলের সময় ভেবেছিল তা বড় ঘরের মেয়ে দেখে বিয়ে দিব, সেটা তো আর হতেই দিল না। তোমার ছেলে নিজের পছন্দেই বিয়ে করে ফেললো, তাই চিন্তা করলাম ছোট ছেলেকে একটা বড় ঘরের মেয়েকে বিয়ে দিব। তো আমি কি জানতাম বড় ঘরের মেয়েকে বিয়ে দিলে আমাদের সাথে এসে মুখে মুখে তর্ক করবে। ছোট, মা বাবার সাথে এরকমটা না করলেই পারতি, ওনারা আমাদের গুরুজন, ওনাদের সাথে খারাপ ব্যবহার করলে হবে? রাখো তোমার গুরুজন, সারাদিন তোমাকে খাটিয়ে মারে, ভেবেছি ছোট বউ আসলে ছোট বউকেও খাটিয়ে মারবে। আমাকে তো চিনে না। দিদি, তুমি সরল সোজা বলে তোমাকে পেয়ে বসছে। যাই বলছো তো, তোর এরকম করাটা একদমই ঠিক হয়নি। কি গিন্নি, আমি কি শুনলাম বাবা নাকি তোমার কাছ থেকে চা খেতে চেয়েছিল, তুমি চা না বানিয়ে উল্টা আরো কথা শুনিয়ে দিয়ে এসছো? বাহ, তুমি আসতে না আসতেই তোমার কান ভরে দিল। তো আমি ভুল কি করেছি বলো? আমি তোমার সাথে বিয়ে করে এসেছি বউ হয়ে, তোমার বাড়ির ঝি হয়ে না। একটা চা বানানো নিয়ে তুমি এত কথা শোনাবে? তোমার কাছে তো এমন হাতি গোড়া কিছু চায় না, একটা চা করে এনে দিতে বলেছি, তাতে তোমার সমস্যা হয়ে গেল, তাতে তুমি ঘরে ঝি হয়ে গেছো। হাতে গোড়াই তো নিয়ে আসছি তোমার বাসায়, খালি হাতে তো আর আসিনি। যাক, এখন অনেক রাত হয়েছে, আমি আর কথা বাড়াতে চাই না, আমি এখন ঘুমাবো, তুমিও ঘুমিয়ে পড়ো। শাপলা, তুই এসেছিস? কতদিন পর তুই বাসায় আসলি। বস, বসে মার সাথে গল্প কর একটু। মা, আমি ওই বাসায় আর যাবো না। প্রতিদিন তোমার জামাই আমার সাথে ঝগড়া করে, আর শুধু বলে বাপের বাড়ির কাছ থেকে টাকা নিয়ে আসতে, নতুন ব্যবসা করবে। টাকা না আনতে পারলে বলে বাড়ির থেকে বের করে দিবে, তাই আমি চলে আসছি। আমি আর যাবো না মা। কি, জামাই শুধু তোর কাছ থেকে টাকা চায়? বিয়ের সময় যা চেয়েছে তাই দিয়ে দিয়েছি, কোনো চাহিদাই তাদের অপূর্ণ রাখিনি, সবকিছুই দিয়ে দিয়েছি। মা, বিয়েতে এত কিছু দেওয়ার পরও আমার শ্বশুর বাড়ির লোকরা সন্তুষ্ট না। শ্বশুর বাড়ির লোকরা বলে আমার ছেলে নতুন ব্যবসা শুরু করবে, বাপের বাড়ির থেকে টাকা এনে দাও। তা নিয়ে প্রতিদিন আমাদের মধ্যে ঝগড়া হতো। আজকে আমি এসেই পড়েছি ওই বাসা থেকে, আর যাবো না চিন্তা করেছি। থাক মা, এইসব নিয়ে চিন্তা করিস না, তোর বাবা আসলে আমি জানাবো ব্যাপারটা। তুই এখন মুখ হাত ধুয়ে কিছু খেয়ে নে। কতদিন পর শাপলা আসলো, তাও ওকে দেখতে কেমন মন খারাপ লাগছে। শ্বশুর বাড়িতে কিছু হয়েছে নাকি? তোমাকে কিছু বলেছে? শ্বশুর বাড়ির মানুষরা বলছে আমার ছেলে নতুন ব্যবসা শুরু করবে, বাপের বাড়ির থেকে টাকা এনে দাও। নতুন ব্যবসা শুরু করতে অনেক টাকা লাগবে, তাই বাবার বাড়ির কাছ থেকে টাকা এনে দাও।
তা নিয়েই বলে শ্বশুর বাড়িতে মনোমালিন্য চলছে, তাই এসে পড়েছে রাগ করে। এভাবে জামাইয়ের সাথে রাগ করে আসলে হবে? তোমার মেয়েকে একটু মানিয়ে নিয়ে চলতে বলো না কেন? সব জায়গায় একটু কম বেশি ঝামেলা হয়, তাতে কি বাড়ি ছেড়ে চলে আসতে হয়? তুমি কি বাবা নাকি অন্য কেউ? প্রতিনিয়ত আমাদের মেয়ের উপর অত্যাচার করছে, আর তুমি এইসব কথা বলছো? মানিয়ে নিয়ে চলবে কিভাবে? বলছে বাবার বাড়ি থেকে টাকা আনলে নতুন ব্যবসা শুরু করবে। সেটা কি সম্ভব বলো? বাবা, ওদের যা চাহিদা আছে তা পূরণ করে দিলেই তো হবে, তাতেই শাপলা খুশি থাকবে শ্বশুর বাড়িতে। এসব কি বলছো দিদি? ওরা যা চাবে তাই আমাদেরকে দিতে হবে? আজকে নতুন ব্যবসার জন্য টাকা চাচ্ছে, কালকে আবার অন্য কিছু চাবে। একবার যদি তাদের চাহিদা পূরণ করে দেওয়া হয়, প্রতিনিয়তই চাইতে থাকবে, প্রতিনিয়তই শাপলাকে অত্যাচার করবে। আমি ছোট বৌমার সাথে একমত। এখন যদি ওদের চাহিদা পূরণ করে দিই, পরবর্তীতে ওদের লোভ বেড়ে যাবে। তাহলে কি উপায় বের করবে বলো? মেয়ের সংসারটা এভাবেই নষ্ট করে দিব? বাবা, মা, তোমাদের দুজনকে আমাকে নিয়ে এত ভাবতে হবে না। দরকার পড়লে আমি শ্বশুর বাড়িতে চলে যাব, একটু কথা শোনাবে, তাতে আমি মানিয়ে নিব। সব মেয়েদেরই শ্বশুর বাড়িতে মানিয়ে নিতে হয়। না শাপলা, তুমি কোথাও যাবে না। আমরা সবাই মিলে একটা উপায় বের করবোই। একটা উপায় আমার মাথায় এসেছে, সেটা করলে মনে হয় কাজে দিতে পারে, আর সব সমস্যারও সমাধান হতে পারে। কি উপায় বের করেছো বলো তো একটু? বাহ, ছোট বউ, বুদ্ধিটা আমার খুব ভালো লেগেছে। আমার মনে হয় সেটা করলেই ভালো হবে, আমাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। আসলেই ছোট বউ, তোমার জ্ঞান বুদ্ধির প্রশংসা করতে হবে। তুমি এত ভালো একটা আইডিয়া দিয়েছো যা সব সমস্যার সমাধান করে দিবে। ছোট বউ, আগে পরে তোমাকে কত কথাই না শুনিয়েছি, তুমি ওটার জন্য আমাকে ক্ষমা করে দাও। তুমি আসলে একটা বড় মনের মানুষের অধিকারী। এই বাড়ির বউ হয়ে এসেছি, এই বাড়ির সব সমস্যাই তো আমার সমস্যা, আর শাপলা তো আমার বোনের মতন, ওর সমস্যা মানে আমার সমস্যা। ছোট বউ, আমাকে ক্ষমা করে দাও, তোমাকে কতই না ভুল বুঝেছি। আমি আজকে গর্বিত বোধ করি আমার দুই বউকে নিয়ে। তোমাদের দুজনকে আমার বাড়ির বউ করে এনেছি, তা আমার ঠিক সিদ্ধান্ত ছিল।